আজকে আমরা করব আংশিক সমাকলন এর বর্ণনামূলক প্রশ্নাবলী 4 মার্কসে যেগুলো আছে সেগুলো আজকে আমরা কিছুটা অংশ করব। তো এর প্রথমেই যেটা আছে নাম্বার 1 যেটা আছে এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স ডিএক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5/2 তো এটাকে প্রথমে আমরা ত্রিকোণমিতিক প্রতিস্থাপন করব। ত্রিকোণমিতিক প্রতিস্থাপন আমরা ধরি যে এক্স সমান সাইন থিটা, তাহলে ডিএক্স যেটা এটা হবে cos থিটা ইন্টু ডি থিটা, আর থিটা এখান থেকে পাওয়া যাবে সাইন ইনভার্স এক্স। এবার এখানে এগুলো বসিয়ে দেব, তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটা হবে থিটা, আর ডিএক্স এর জায়গায় cos থিটা ইন্টু ডি থিটা, তো 1 মাইনাস এক্স স্কোয়ার এখানে তাহলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 5/2। তাহলে উপরে যেটা হচ্ছে থিটা সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা ইন্টু ডি থিটা, আর এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা তার পাওয়ার 5/2। তো এটা সমান আবার পাবো থিটা সাইন স্কোয়ার থিটা কস থিটা ডি থিটা, আর নিচের এটা এই দুইটা ক্যান্সেল হয়ে এটা হয়ে যাবে কস টু দি পাওয়ার 5 থিটা। এবার এখানে একটা কস থিটা ক্যান্সেল হবে, তাহলে থিটা সাইন স্কোয়ার থিটা বাই কস টু দি পাওয়ার 4 থিটা ইন্টু ডি থিটা। তো এটা পাওয়া গেল। এবার এটাকে আমরা লিখতে পারি থিটা সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, একটা কস স্কোয়ার এর সঙ্গে দিলে তো এখানে এটা ট্যান স্কোয়ার পাওয়া যাবে, আর একটা কস স্কোয়ার এখানে থাকছে ইন্টু ডি থিটা, তাহলে থিটা ট্যান স্কোয়ার থিটা, আর 1/cos স্কোয়ারকে আমরা লিখব sec স্কোয়ার থিটা আর ডি থিটা। তো এখানে আমরা আর একটা প্রতিস্থাপন করব। তো এখানে আমরা ট্যান থিটা এটাকে আমরা একটা কিছু ধরে নিই, যে ধরি ট্যান থিটা এটা হচ্ছে জেড, ট্যান থিটা হচ্ছে জেড, তাহলে sec স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা এটা হবে ডি জেড, আর থিটাটা হয়ে যাবে এখানে থিটা সমান এখানে হয়ে যাবে ট্যান ইনভার্স জেড। এখানে থিটাটা হয়ে যাবে ট্যান ইনভার্স জেড। তাহলে এগুলো এবার এই প্রতিস্থাপনগুলো বসালে আমরা পাবো যে ট্যান ইনভার্স জেড ইন্টু জেড স্কোয়ার, আর sec স্কোয়ার থিটা ডি থিটা এটা হয়ে যাবে ডি জেড। এবার এটাকে আমরা আংশিক সমাকলনের সাহায্যে ইন্টিগ্রেশন করব। তো তার জন্য এখানে ট্যান ইনভার্স জেডটাকে বাইরে ধরব,
মাইনাস ট্যান ইনভার্স জেডের ডেরিভেটিভ 1/1 প্লাস জেড স্কোয়ার, আর জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন অর্থাৎ z³/3 ইন্টু dz। তাহলে এখানে আমরা পাবো z³/3 ট্যান ইনভার্স জেড মাইনাস এখানে 1/3 আমরা কমন করব, তাহলে থাকছে z³/z² প্লাস 1 ইন্টু dz। তাহলে এখানে পাচ্ছি z³/3 ট্যান ইনভার্স জেড মাইনাস 1/3। এখানে উপরে z³ পাওয়ার আছে, ফলে আমরা পাওয়ারটাকে কমাবো, উপরে পাওয়ারটাকে কমাতে হবে। এটা z² দিয়ে z² প্লাস 1 দিয়ে একবার ভাগ করে দেব। তাহলে এখানে মাইনাস জেড থাকবে, তাহলে এটা আমরা পাচ্ছি জেড মাইনাস z/z² প্লাস 1 ইন্টু dz। তাহলে z³/3 ট্যান ইনভার্স জেড মাইনাস 1/3, এটাকে দুটো ইন্টিগ্রেশনে আমরা চেঞ্জ করে দেব, প্লাস 1/3 z² প্লাস 1 dz প্লাস সি। তো এটাতে ইন্টিগ্রেশন হবে z³/3 ট্যান ইনভার্স জেড, এখানে ইন্টিগ্রেশন করলে 1/3 ইন্টু z²/2, আর এটাতে আমরা একটা 2 এখানে গুণ করে নেব, ফলে এখানে পাবো 1/6। আর এটা যেহেতু হরের ডেরিভেটিভ হচ্ছে লগ, সেই জন্য এটা পেয়ে যাব লগ z² প্লাস 1 প্লাস সি। এবার আমরা প্রথমে জেডের মান বসাবো, তারপর আবার থিটার মান বসাবো। তো জেড ওখানে ছিল ট্যান থিটা, তাহলে এটা হচ্ছে tan³ θ/3, আর ট্যান ইনভার্স জেড হচ্ছে থিটা। এখানে পাচ্ছি মাইনাস 1/6 জেড স্কোয়ার অর্থাৎ tan² থিটা প্লাস 1/6 লগ z², এখানে হচ্ছে 1 প্লাস tan² থিটা প্লাস সি। তো এরপর আমরা থিটার মান বসাবো। থিটা ছিল সাইন ইনভার্স এক্স, এই থিটাটা ছিল আবার সাইন ইনভার্স এক্স। তাহলে যেহেতু আমাদের দেওয়া ছিল যে থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা আমার ধরা ছিল কি যে এক্স সমান সাইন থিটা, তাহলে x/1 এটা হচ্ছে 1 মাইনাস x²। তো এখান থেকে আমরা ট্যান বার করতে পারবো, ট্যান হচ্ছে এইটার পাওয়ার 3, 1/3 ছিল, আর থিটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, থিটা হচ্ছে সাইন ইনভার্স এক্স।
মাইনাস 1/6 এখানে 1/6 আর tan হচ্ছে এখানে x বাই 1 মাইনাস এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস 1/6 লগ 1 প্লাস tan স্কোয়ার অর্থাৎ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে tan পাওয়া যাবে প্লাস সি। তো এখানে একটা 1/3 কমন আসবে, 1/3 কমন, এক্স বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার এর পাওয়ার হচ্ছে 3, এটার পাওয়ার 3 ইন্টু সাইন ইনভার্স এক্স। আর এখানে যেহেতু 1/3 বাইরে গেছে, এখানে 1/2 থাকবে এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এখানটা আমরা একটু সরল করব, এখানে থাকবে 1/2 একটা থাকবে, আর এখানটা সরল করে আমরা পাবো কি লগ, এটা লসাগু করে সরল হবে, ফলে 1/1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে এখানে। তো এটা অ্যান্সার রাখলে হবে। তো এখানে যেটা বইয়ে অ্যান্সার করা আছে সেটা আরও একটু সরল এখানে করা আছে, 1/3 এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 সাইন ইনভার্স এক্স মাইনাস 1/2 ইন্টু এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে লগের মধ্যে ভাগ আছে, লগ 1 0 হয়ে যাবে, ফলে এখানে আসবে মাইনাস 1/2 ইন্টু লগ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এখানে সরল করলে এটা লগ 1 মাইনাস লগ 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, তো লগ 1টা 0 হয়ে যাবে। তো এটা হচ্ছে এর অ্যান্সার, এটা এর অ্যান্সার। এরপর আমরা নাম্বার 3টাকে করব। এখানে প্রত্যেকটা প্রবলেম সলভ করা সম্ভব নয়, কারণ সময়ের অভাব, এখানে অত সময় পাওয়া যাবে না। এই ইন্টিগ্রেশন আমরা করব। এখানে ই টু দি পাওয়ার এক্স, আর এই যে একটা এক্স নিচে ভাগ আছে, এটাকে আমরা ভিতরে গুণ করে দেব। তাহলে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স, এখানে লগ এক্স হয়ে যাবে, লগ এক্স, এখানে এক্সটা ক্যান্সেল হবে, তাহলে এখানে এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে থাকছে 1/x dx। এবার এটাকে আমরা আংশিক সমাকলের সাহায্যে ইন্টিগ্রেশনটা করব। তো এখানে প্রথমে এটাকে আমরা গুণ করে নেব, গুণ করে এটাকে দুটো ইন্টিগ্রেশনে ভাঙব। এবার এই একটাকে আমরা আংশিক সমাকলন করব, লগ এক্সটাকে এখানে বাইরে ধরি, নিয়ম অনুযায়ী লগটাকে বাইরে ধরতে হবে। ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস লগ এক্সের ডেরিভেটিভ অর্থাৎ 1/x, এবং ই টু দি পাওয়ার এক্সের এখানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এবার এই যে সেকেন্ড ইন্টিগ্রেশন আছে, এটাকে কিন্তু আমরা কিছু
করব না, এটাকে আনচেঞ্জড রেখে দেব। এর ফলে কি হবে, এইটার সঙ্গে এটা পুরো কেটে যাবে। তাহলে এখানে আমার সিম্পল থাকলো ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। তো এটাই হচ্ছে এর ইন্টিগ্রেশন। এরপর নাম্বার 4 করব। নাম্বার 4 যেটা আছে ইন্টিগ্রেশন অফ, এর দুটো প্রবলেম আছে। প্রথমটা আছে 1/log x মাইনাস 1/log x এর হোল স্কোয়ার dx। তো এটাকেও আমরা আংশিক সমাকলনের সাহায্যে ইন্টিগ্রেশন করব। এটাকে প্রথমে দুটো ইন্টিগ্রেশনে আমরা ভেঙে নেব। এর মধ্যে একটা ইন্টিগ্রেশনকে আমরা করব এবং আর একটাকে আমরা রেখে দেব। এটা 1/, ছিল, অর্থাৎ এটা হচ্ছে পাওয়ারটা -1, আর এটা যেমন আছে আমরা সেইভাবেই রেখে দেব। এবার এটাকে আমরা আংশিক সমাকলন করব, এখানে একটা 1 গুণ করে নেব। তাহলে log x হোল টু দি পাওয়ার -1, এটাকে ইন্টিগ্রেশনের বাইরে। এবার এই প্রথমটা ডেরিভেটিভ অর্থাৎ -log x হোল টু দি পাওয়ার, এটা -2 হবে, এবং log x এর আবার ডেরিভেটিভ অর্থাৎ 1/x, আর এখানে 1 এর ইন্টিগ্রেশনটা গুণ হবে x ইন্টু dx। আর এখানে যেটা ছিল এটা এখানে পুরো বসে যাবে। এখানে log x টু দি পাওয়ার -1 কে প্রথম অপেক্ষক এবং এটাকে দ্বিতীয় অপেক্ষক ধরা আছে 1। তাহলে প্রথম অপেক্ষকটা বাইরে আর দ্বিতীয় অপেক্ষকটা ভিতরে ইন্টিগ্রেশনের মধ্যে। এবার log x টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ, এখানে এটা ডেরিভেটিভটা করা আছে, -1 সামনে যাবে এবং পাওয়ারটা 1 কম হবে, আবার log x এর ডেরিভেটিভ। আর এখানে আছে x এ 1 এর ইন্টিগ্রেশন। তো এখানে আমরা 1 এর ইন্টিগ্রেশন পাবো x, আর তার সঙ্গে log x টু দি পাওয়ার -1 গুণ আছে। এখানে মাইনাস আর এই মাইনাস গুণ করে প্লাস হয়ে যাবে, এখানে একটা x ক্যান্সেল হবে, আর এটাকে পাওয়ারটাকে নিচে করে নিলে প্লাস হয়ে যাবে। মাইনাস ওই শেষের যেটা ইন্টিগ্রেশন আছে এটাকে আমরা বসিয়ে দেব। এর ফলে এখানে এই দুটো এখানে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে একটা প্লাস সি এখানে করে নিতে হবে, যেহেতু এর আগের লাইন থেকে আমরা এখানে যেহেতু ইন্টিগ্রেশনটা কমপ্লিট করেছি, এখানে আমরা সি যোগ করে নেব, তা না হলে কিন্তু সিটা আর পাওয়া যাবে না। এখানে একটা ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। এটা মাইনাস পাওয়ারটাকে এবার 1/, করে দিতে পারি x বাই log x প্লাস সি। তো এটা হচ্ছে এর সমাধান। 4 দাগের 2 যেটা আছে ইন্টিগ্রেশন অফ log x মাইনাস প্লাস আছে এটা 1/log
লগ এক্স এর স্কোয়ার ডিএক্স। তো এখানে আগেরটার মতোই আমরা এটাকে দুটো ইন্টিগ্রেশনে ব্রেক করে নেব। এবার এর মধ্যে এই প্রথমটাকে আমরা আংশিক সমাকলন করব। তো এখানে যেহেতু একটাই অপেক্ষক ছিল লগ এক্স, তার জন্য একটা 1 সঙ্গে গুণ করে নিতে হবে। এবার এইটাকে আমরা প্রথম অপেক্ষক ধরব লগ এক্স, এটাকে প্রথম অপেক্ষক, এবং 1কে আমরা ধরব দ্বিতীয় অপেক্ষক। এবার প্রথম অপেক্ষকের ডেরিভেটিভ অর্থাৎ 1/log x, এবং log x এর আবার ডেরিভেটিভ গুণ হবে, এইটার ডেরিভেটিভ প্রথমে 1/log x এবং log x এর আবার ডেরিভেটিভ, এটা হলো ডেরিভেটিভটা। আর 1 এর ইন্টিগ্রেশন অর্থাৎ x এখানে গুণ আসবে, প্লাস এর সঙ্গে আছে dx বাই log x এর হোল স্কোয়ার। এখানে 1 এর ইন্টিগ্রেশন এটা হবে x log x মাইনাস এখানে একটা x এখানে ক্যান্সেল হবে, ফলে থাকছে 1/log x dx প্লাস dx বাই log x এর হোল স্কোয়ার। এখানে এখনো কিন্তু আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট হয়নি, সুতরাং এখন আমাদের কিছুটা এগোতে হবে। log x, তো এখানে আবার আমরা আংশিক সমাকলন প্রয়োগ করব। তো এটাকে আমরা পাওয়ারটাকে -1 করে নেব আর একটা সঙ্গে 1 ধরে নেব। equals to x into log x। তো এখানে আমরা এই log x টু দি পাওয়ার -1 এটাকে আমরা প্রথম অপেক্ষক এবং 1টাকে আমরা সেকেন্ড অপেক্ষক ধরব। তো এখানে ডেরিভেটিভ হবে, তাহলে মাইনাস পাওয়ারটা সামনে আসবে এবং log x টু দি পাওয়ার -2। আবার log x এর ডেরিভেটিভ অর্থাৎ 1/x একটা গুণ হবে, এটা হচ্ছে log x হোল টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ। আর 1 এর ইন্টিগ্রেশন অর্থাৎ x এখানে গুণ আসবে, প্লাস এখানে এই যে শেষের যে ইন্টিগ্রেশনটা আছে এটা আনচেঞ্জড ছিল, সেটা এখানে বসে গেল। তাহলে এটা হচ্ছে x log x মাইনাস এখানে 1 এর ইন্টিগ্রেশন x আর log x টু দি পাওয়ার -1, এটা নিচে হয়ে গেলে log x হবে। এখানে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, প্লাস এখানে একটা xও ক্যান্সেল হচ্ছে, তাহলে থাকছে এখানে ইন্টিগ্রেশন dx বাই log x এর স্কোয়ার। আর শেষের ওই যে ইন্টিগ্রেশনটা এখন আছে এটা dx বাই log x এর হোল স্কোয়ার। এখানে এগুলো আমরা এবার গুণ করে নেব।
মাইনাসটাই ভিতরে গুণ করে দেব। এবার এখানে যেহেতু একটা ইন্টিগ্রেশন আমাদের কমপ্লিট হয়ে আছে, তো এখানে আমরা একটা সি আমরা আগে করে নেব, না হলে এখানে কিন্তু সি পাওয়া যাচ্ছে না। এখানে একটা সি একটা যোগ করে নিতে হবে। তাহলে সিটা অবশ্য এর আগে থেকেই এখানে রাখতে হবে, যেখানে এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। অন্যথায় এখানে কিন্তু সি আর বসানো যাচ্ছে না। তো এটাই হচ্ছে অ্যান্সার। এক্স ইন্টু লগ অফ লগ এক্স মাইনাস এক্স বাই লগ এক্স প্লাস সি। তো এটাই হচ্ছে আনসার। এরপর নাম্বার 5 যেটা আছে e টু দি পাওয়ার এক্স 1 বাই এক্স 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তো এখানেও আগের মতো আমরা এটাকে প্রথমে দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নেব। এবার এখানে আমরা আংশিক সমাকলন করব। এখানে 1 বাই এক্স এবং ওখানে আছে 1 বাই এক্স স্কোয়ার। তো আমরা জানি যে dx অফ 1 বাই এক্স সেটা হয় মাইনাস 1 বাই এক্সের স্কোয়ার। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে 1 বাই এক্সটাকে ডেরিভেটিভের মধ্যে রাখতে হবে। সুতরাং 1 বাই এক্সকে এখানে আমরা প্রথম অপেক্ষক করব এবং এখানে 1 বাই এক্সের ডেরিভেটিভ ইন্টু ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন, এই দুটো এখানে গুণ আসবে, মাইনাস এখানে যা ইন্টিগ্রেশন ছিল সেটাকে আমরা রেখে দেব। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স। এবার এখানে 1 বাই এক্সের ডেরিভেটিভ আমরা জানি মাইনাস 1 বাই এক্সের স্কোয়ার আর ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 বাই এক্স স্কোয়ার। তো এখানে যেহেতু একটা ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে আছে, তো এখানে আমরা একটা সি করে নেব। তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স এটা প্লাস হয়ে যাবে, এইটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস সি, এটা হচ্ছে এর অ্যান্সার। তো এরপর আমরা করব নাম্বার 6। নাম্বার 6 যেটা আছে এটা ইম্পর্টেন্ট প্রবলেম আছে। তো এটাকে আমাদের আংশিক সমাকলনের সাহায্যে সমাধান করতে হবে। তো এটাকে প্রথমে এই জায়গাটা আমরা একটু তৈরি করে নেব। এবার এটাকে আমরা দুটো ইন্টিগ্রেশনে ভাঙব। একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস 1 বাই
x plus 1 by x plus 1 whole square minus 1 by x plus 1 square dx। তাহলে এটা e to the power x (1 by x plus 1) minus এবার এটাকে আমরা ভেঙে দুটো ইন্টিগ্রেশন করব। e to the power x ইন্টু প্রথমটা মাইনাস e to the power x ইন্টু দ্বিতীয়টা। এবার আমরা এই প্রথম যে ইন্টিগ্রেশনটা আছে এটাকে আমরা আংশিক সমাকলন করে দেব, এটাকে আংশিক সমাকলন করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে x প্লাস 1 আছে, এখানে স্কোয়ার আছে, তো এখানে আগের মতোই ঠিক 1 বাই x প্লাস 1 এর ডেরিভেটিভ হয় মাইনাস 1 বাই x প্লাস 1 স্কোয়ার। সুতরাং 1 বাই x প্লাস 1 এটাকে আমরা প্রথম অপেক্ষক ধরব। এবার এর ডেরিভেটিভ ওই যে ওখানে সাইডে যেটা লেখা আছে সেটাকে আমরা বসিয়ে নেব, আর এটার ইন্টিগ্রেশন অর্থাৎ e to the power x dx, আর এখানে এইটা আছে তো এখানে আমরা পাবো e to the power x by x plus 1, আর এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, e to the power মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস e to the power x x plus 1 square dx, আর এখানে একটা c করে নেব। এখানে একটা ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে আছে, তো এই দুটো এখানে ক্যান্সেল হয়ে যাবে, তার ফলে এখানে আমরা পাচ্ছি e to the power x by x plus 1 plus c। তো এটা হচ্ছে এর আনসার। এরপর আমরা নাম্বার 7 করব। নাম্বার 7 হচ্ছে e to the power x tan x minus log cos x into dx। তো এখানেও আমরা আগের মতোই এটাকে প্রথমে দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নেব। এবার এখানে এই দুটো ইন্টিগ্রেশনের মধ্যে যে কোনো একটাকে আংশিক সমাকলন করলেই কিন্তু প্রবলেম সলভ হবে। একটাকে আংশিক সমাকলন করতে হবে এবং আর একটাকে রেখে দিতে হবে, দুটোকেই আংশিক সমাকলন করে দিলে কিন্তু হবে না। তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা e to the power x এটাকে আমরা যেটা e to the power x আছে এই e to the power x টাকে আমরা যদি বাইরে ধরি তাহলে tan x এর যে সমাকলন, tan x এর ইন্টিগ্রেশন আমরা কি জানি, tan x এর ইন্টিগ্রেশন এটা হয় log sec x, অর্থাৎ এটা আবার হয় মাইনাস log cos x প্লাস c।
তাহলে ট্যান এক্সটাকে যদি আমরা ইন্টিগ্রেশনের মধ্যে রাখি তাহলে কিন্তু এইটা লগ কস এক্স দিয়ে পাওয়া যাবে। ফলে এখানে আমরা ই টু দি পাওয়ার এক্সটাকে বাইরে রাখব। এবার ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স এবং ট্যান এক্স এর ইন্টিগ্রেশন আমরা এই দ্বিতীয় ফর্মটাকে আমরা লিখব। তো এখানে হচ্ছে মাইনাস লগ cos x dx প্লাস এখানে মাইনাস ই টু দি পাওয়ার x log cos x dx। তাহলে ই টু দি পাওয়ার x এখানে ইন্টিগ্রেশন হবে log sec x বা মাইনাস log cos x, এটা প্লাস হয়ে যাবে। আর এখানে একটা প্লাস সি, তো এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকছে তাহলে ই টু দি পাওয়ার এক্স লগ cos x প্লাস সি। এখানে log sec x ছিল, log sec x সরি log sec x। এরপর এখানে 8, 9 এবং 10 এই তিনটে প্রবলেমই সেম প্রবলেম আছে, সুতরাং আমরা একেবারে নাম্বার 10 এইটাকে সমাধান করব। নাম্বার 10, তো 8, 9 এবং 10 এগুলো সেম, 8, 9, 10 এগুলো সেম প্রবলেম আছে। তো এখানে 10 যেটা আছে ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স dx। তো 1 প্লাস সাইন এক্স এটাকে আমরা অংশ কোণের ফর্মুলা ব্যবহার করব। সরি, অংশ কোণ না করলেও হবে, এখানে 1 প্লাস 1 কে না করলেও হবে, এটাকে অংশ কোণের ফর্মুলায় ভাঙব। আর 1 প্লাস কস এক্স এটা অংশ কোণের ফর্মুলাতে এটা হচ্ছে 2 cos স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স 1 বাই এখানে এই 2 কে আমরা বাইরে বের করে নেব। তো এখানে থাকছে তাহলে 1 বাই cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 sin x by 2 cos x by 2
এখানে 2 হবে না, কারণ 2 বাইরে চলে গেছে। এবার এখানে পাবো আমরা 2। এখানে একটা কস কিন্তু এখানে কেটে যাবে, ফলে কেটে গিয়ে এটা থাকছে সাইন x/2 cos x/2 ইন্টু ডিএক্স। টু tan x/2। এবার এখানে আমরা আংশিক সমাকলন প্রয়োগ করব। তো এখানে আমরা এটাকে প্রথমে দুটো ইন্টিগ্রেশনে কনভার্ট করে নেব। এবার এটাকে e⁻x/2 কে আমরা প্রথম অপেক্ষক এবং sec² x/2 কে দ্বিতীয় অপেক্ষক ধরব, কারণ sec² x এর ইন্টিগ্রেশন হয় tan x। ইন্টিগ্রেশন আমরা জানি যে sec² x dx এটা সমান হয় tan। সেজন্য sec²টাকে আমরা ইন্টিগ্রেশনের মধ্যে রাখব। তাহলে ওই সেম রাশি আমরা ইন্টিগ্রেশন করে পেয়ে যাব। এবার e⁻x এর ডেরিভেটিভ আর sec² x/2 এর ইন্টিগ্রেশন হবে tan x/2। এবার যেহেতু এখানে 1/2 আছে, সুতরাং একটা 1/2 ভাগ এখানে হবে। প্লাস 2 ইন্টু e⁻x tan x/2 dx। তাহলে 1/2 ইন্টু এখানে ইন্টিগ্রেশন করব e⁻x tan x/2 বাই 1/2, যেটা এখানে করা আছে, মাইনাস এখানে 2 ওপরে গুণ হয়ে যাবে, আর এখানে একটা প্লাস সি এই লাইনে আমরা করে নেব, যেহেতু এখানে একটা ইন্টিগ্রেশন কমপ্লিট করেছি। তো এখানে এই দুটো সেম আছে, এটা ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে হচ্ছে কি 1/2 এটা ভিতরে গুণ হয়ে যাবে, ফলে 1/2 এখানে ক্যান্সেল হয়ে যাবে। এখানে 1/2 e⁻x tan x/2 আর এই 1/2টা উপরে গুণ হয়ে এটা 2 ক্যান্সেল হয়ে যাবে, প্লাস সি। তাহলে পাওয়া যাচ্ছে e⁻x tan x/2 প্লাস সি। এরপর নাম্বার 11, এখানে দুটো প্রবলেম আছে। এর প্রথমেরই যেটা আছে e⁻x x² প্লাস 1 বাই x প্লাস 1 হোল স্কোয়ার। তো
এটা প্রবলেমটা ইম্পর্টেন্ট প্রবলেম আছে। তো এটাকে আমরা এভাবে প্রথমে এখানে করে নেব -1 করে এখানে এটাকে +2 করে নেব। তো এরপর এটাকে আমরা দুটো ইন্টিগ্রেশনে ব্রেক করব। একটা x² -1, প্রথমে এটাকে আমরা একটু ভেঙে দুটো করে তারপর দুটো ইন্টিগ্রেশনে কনভার্ট করে নেব। তো এটা উপরেরটা হচ্ছে x+1 × x - 1, এটা একটু কাটাকুটি করে সরল করলে এটা x - 1/x+1 দাঁড়াবে 2x+1² × dx। তো এভাবে প্রথমে এটাকে ভেঙে নিতে হবে, এরপর এটাকে দুটো ইন্টিগ্রেশনে চেঞ্জ করে দেব। তো এর মধ্যে প্রথমেরটাকে আমরা ইন্টিগ্রেশন করব আংশিক সমাকলনের সাহায্যে। তার জন্যে আমরা এখানে যদি আমরা একটু দেখি যে dx of x - 1/x+1, এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে সেই ডেরিভেটিভটা হবে প্রথমে নিচেরটা স্কয়ার, উপরের ডেরিভেটিভ 1 ইন্টু নিচেরটা মাইনাস উপরেরটা ইন্টু হরের ডেরিভেটিভ। এটা উপরেরটা সরল করে পাওয়া যাবে 2/x+1², অর্থাৎ এটা এই যে 2/x+1 এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা x - 1/x+1 এটাকে আমরা প্রথম অপেক্ষক এবং e⁻x কে আমরা দ্বিতীয় অপেক্ষক ধরে আংশিক সমাকলন করব। এটা প্রথম অপেক্ষকের ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয় অপেক্ষকের ইন্টিগ্রেশন, এটা এখানে গুণ আসবে। আর এখানে যেটা আছে প্লাস e⁻x x+1² এবং একটা সঙ্গে 2 আছে। তাহলে এটা হচ্ছে e⁻x × x - 1/x+1 মাইনাস, এখানে এটা ডেরিভেটিভ অলরেডি আমরা এখানে করে রেখেছি, তো এটা আমরা সরাসরি এখানে বসিয়ে নেব। আর e⁻x এর ইন্টিগ্রেশন প্লাস 2e⁻x x+1² dx আর একটা প্লাস সি করে নেব। তো এখানে এর সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে e⁻x × x - 1/x+1 প্লাস সি। তো এটাই হচ্ছে এর আনসার। এরপর আমরা 11 এর 2-এর যে প্রবলেমটা আছে, এই 2-এর প্রবলেম এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম। তো এখানে আছে e⁻x × x+2/x+4 এর হোল স্কোয়ার dx। তো এটাকে আমরা লব যেটা আছে অর্থাৎ x+2
এর হোল স্কোয়ারটা আমরা ভেঙে নেব, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। এখানে এবার আমরা এটাকে দুটো পার্টে ভাঙবো। এবং এই 4টাকে 4/x প্লাস 4 এটাকে আমরা সেপারেট করব। তাহলে ই টু দি পাওয়ার এক্স, এখানে আমরা পাবো একটা এক্স কমন যাবে, ফলে এক্স প্লাস 4 থাকবে বাই এক্স প্লাস 4 স্কোয়ার প্লাস 4/x প্লাস 4 হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এটা দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এখানে x/x প্লাস 4 প্লাস থাকছে 4/x প্লাস 4 হোল স্কোয়ার ডিএক্স। তো এবার এটাকে আমরা দুটো পার্টে ভেঙে নেব, ফলে দুটো ইন্টিগ্রেশন এখানে আমরা পাচ্ছি। এবার প্রথম যে ইন্টিগ্রেশন আছে সেটাকে আমরা আংশিক সমাকলন করব। তো তার জন্য এখানে আমরা একটু দেখে নিই যে ডি ডিএক্স, এখানে যেটা থাকে এই আকারটা আমাদের চিনতে হবে। ই টু দি পাওয়ার এক্স, একটা অংশ থাকে এফ এক্স আর একটা এফ ড্যাশ এক্স, এইভাবে রাশিটাকে সাজাতে হয়। এই যে জায়গাটা, এটাকে এই রাশিটাকে আমরা এইভাবে সাজিয়ে নেব। এইভাবে সাজানোর পর এভাবে দুটোই ভেঙে নেব। এর আগেরগুলো এটা আমি বলতে ভুলে গেছি, এটা এইভাবে সাজিয়ে তারপর করতে হবে। তো এখানে আমরা এই অংশটা আমরা প্রথম অপেক্ষক ধরব। তো এখানে আমরা দেখি যে এই x/x প্লাস 4 এইটার ডেরিভেটিভ কি পাওয়া যায়। এটা হচ্ছে হরের স্কোয়ার, উপরে x এর ডেরিভেটিভ 1 ইন্টু নিচেরটা প্লাস মাইনাস মাইনাস উপরেরটা ইন্টু নিচের অংশের ডেরিভেটিভ। এটা হয়ে যাবে এক্সটা ক্যান্সেল হয়ে 4/x প্লাস 4 স্কোয়ার। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস এই x/x প্লাস 4 এর ডেরিভেটিভ, অর্থাৎ এটা এখানে আমরা বসাবো 4/x প্লাস 4 এর হোল স্কোয়ার। আর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস এই রাশিটা যেটা আছে 4 ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 4 তার স্কোয়ার ডিএক্স। তো এখানে এই অংশটা পুরো ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে শুদ্ধ থাকছে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স আর সঙ্গে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তো এটাই হচ্ছে এর আনসার। এরপর এখানে 12, 13, 14 এবং 15 এই প্রবলেমগুলো সেম আছে। 12, 13, 14, 15 এগুলো হচ্ছে সেম। তো আমরা এখানে নাম্বার 15 যেটা আছে সেই 15টা পড়ব। তো 15 যেটা আছে 3 টু দি পাওয়ার 2x ইন্টু cos 2x dx। তো এটাকে
আমরা এই ইন্টিগ্রেশনটাকে ধরবো আই। এখানে একটু আলাদা টাইপ আছে এটা। এরপর এখানে আমরা 3 কে প্রথম অপেক্ষক এবং cos 2x কে দ্বিতীয় অপেক্ষক ধরে আংশিক সমাকলন করব। তো এখানে ডেরিভেটিভ হবে 3 এর, আর ইন্টিগ্রেশন হবে cos 2x এর, এবং গোটাটা আবার ইন্টিগ্রেশন হবে। তাহলে পাবো 3 এবার cos 2x এর এখানে ইন্টিগ্রেশন অর্থাৎ sin 2x/2, আর এখানে 3 log e base 3 এবং 2x এর ডেরিভেটিভ সঙ্গে গুণ থাকবে অর্থাৎ 2, আর cos 2x এর ইন্টিগ্রেশন অর্থাৎ sin 2x/2 ইন্টু dx। তো এখানে 2 এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে আমরা পাচ্ছি 3 ইন্টু sin 2x/2, আর এখানে log e base 3 এটা ইন্টিগ্রেশনের বাইরে করব, থাকছে এখানে 3 ইন্টু sin 2x dx। এবার এইখানে এটাকে আমরা আবার আংশিক সমাকলন করব। তাহলে 3 sin 2x/2 মাইনাস log e base 3, এবং এই জায়গাতে আমরা আবার আংশিক সমাকলন করব। তার জন্য 3 এটাকে বাইরে করব, sin 2x dx মাইনাস 3 এর ডেরিভেটিভ যেটা এখানে করা আছে, তো এখানে আমরা বসিয়ে দেব 3 log e base 3 ইন্টু 2, আর sin 2x এর ইন্টিগ্রেশন অর্থাৎ মাইনাস cos 2x/2 ইন্টু dx। তো এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, 2 এখানে ক্যান্সেল হয়ে যাবে। তো এরপর আমরা যেটা পাচ্ছি (3) sin 2x/2 minus log e base 3 into 3 এখানে ইন্টিগ্রেশন হবে মাইনাস cos 2x/2, আর এই জায়গায় মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে log e base 3 একটা বাইরে কমন আসবে, আর ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে 3 into cos 2x dx। equals to 3 sin 2x/2 minus log e base 3, আর এখানে থাকছে মাইনাস 3 cos 2x/2 প্লাস
লগ ই বেস 3, আর এটা ধরা ছিল, এই ইন্টিগ্রেশনটা প্রথমেই ধরা ছিল আই, আর এখানে একটা প্লাস সি আমরা করে নেব, প্লাস সি 1। তো C1 যেটা হচ্ছে সমাকলন ধ্রুবক, তো 3 টু দি পাওয়ার 2x sin 2x বাই 2 প্লাস, এখানে প্লাস হয়ে যাবে, প্লাস log e বেস 3 বাই 2 ইন্টু e টু দি 3 টু দি পাওয়ার 2x cos 2x, আর এখানে এটা মাইনাস গুণ হলে মাইনাস log e বেস 3 স্কোয়ার ইন্টু একটা i। তো বাম দিকের যেটা ছিল এটাও কিন্তু i, এটা হচ্ছে i, তাহলে এবার এইটা বাম দিকে চলে এসে যোগ হবে i প্লাস log e বেস 3 স্কোয়ার i ইকুয়ালস টু ডান সাইডে এটা 3 টু দি পাওয়ার 2x বাই 2, এটা কমন আসবে, তাহলে এখানে থাকবে sin 2x, আর এটাতে থাকবে log e বেস 3 ইন্টু cos 2x। তো এখানে এই C1 ধ্রুবকটাকে আর একটু আগে থেকে আরম্ভ করতে হবে। C1 এখানে যেহেতু ইন্টিগ্রেশন একটা কমপ্লিট আছে, তো এখানে এবার i একটা কমন আসবে, i কমনে সেটা হয়ে যাবে 1 প্লাস log e3 স্কোয়ার equals to 3 to the power 2x by 2 into sin 2x sin 2x plus log e base 3 cos 2x plus C1। তাহলে i সমান হবে e টু দি পাওয়ার 3x বাই 2 ইন্টু 1 প্লাস log e বেস 3 স্কোয়ার ইন্টু এখানে আছে sin 2x প্লাস log e বেস 3 cos 2x প্লাস C1। তো এটা কি এখানে অ্যান্সার রাখা যেতে পারে। তো বইয়ে অ্যান্সারটা একটু স্লাইড একটু আলাদা আছে, তো সেটাকে ক্যালকুলেশন করলে আবার এটাই চলে আসবে। তো আমরা এই অ্যান্সারটাকেই আমরা রেখে দেব, বইয়ের অ্যান্সার এবং এই অ্যান্সার এখানে সেমই আছে। তো এখানে বইয়ে যেটা করা আছে লগ, যেখানে log 9 আছে, log 9 এটাকে আমরা লিখতে পারি log
3 স্কোয়ার অর্থাৎ 2 log 3, 2 log 3। তো বইয়ের অ্যান্সারটা কিন্তু এখানে মেলানো যাবে। তো বইয়ের অ্যান্সার যদি করতে হয় তো এখানে এখানটা একটু ঠিক করতে হবে। এটা C1 বাই, এটা ডান দিকে ভাগ হয়েছে, ফলে 1 প্লাস log E3 স্কোয়ার। তাহলে এই I সমান হচ্ছে এখানে 3 টু দি পাওয়ার 2x হবে, e টু দি পাওয়ার x এখানে নেই, তাহলে 3 টু দি পাওয়ার 2x বাই, এটাকে বইয়ে যেটা করা আছে এটা উপর নিচে 2 গুণ করা আছে, ফলে 4 প্লাস 4 log E3 স্কোয়ার, আর এখানে একটা 2 গুণ আছে সাইন 2x প্লাস 2 log 3 ইন্টু cos 3x। আর এই যে ধ্রুবকটা আছে এইটাকে আমরা একটা c ধরে নেব, শুধু c। তাহলে কিন্তু এটা অ্যান্সারের সঙ্গে একেবারে মিলে যাবে। তো এটা তাহলে আমরা পাচ্ছি 3 টু দি পাওয়ার 2x 4 প্লাস এখানে 2 ভিতরে চলে যাবে 2 log E3 তার স্কোয়ার ইন্টু 2 sin 2x প্লাস এখানে 2টা এখানে লগের পাওয়ার হয়ে যাবে, লগের মধ্যে 3-এর পাওয়ার হবে, ইন্টু cos এটা 2x ছিল, এটা cos 2x প্লাস c equals to 3 to the power 2x 4 plus log, এই 2টা ভিতরে পাওয়ার হয়ে এটা হয়ে যাবে 9 স্কোয়ার 2 sin 2x log e base 9 cos 2x plus c। তো এটা এর অ্যান্সার করা আছে। তো আজকে এটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে আমরা বাকিগুলো করার চেষ্টা করব।